2011-তে টাটাকে তাড়িয়েছে একদিকে শিল্পের হাহাকার, 6,888টি কারখানা বন্ধ হয়েছে। হাওড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব শিল্প উঠে গেছে। আপনাদের সবাইকে জোট বাঁধতে হবে, টাটাকে ফেরাতে হবে বাংলায়। বারাসাতের সভা থেকে বার্তা শুভেন্দু অধিকারী। টাটাকে তাড়িয়েছে, একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। বিধান রায়ের সময় বা তারও পরে বা তারও আগে পশ্চিম বাংলায় গঙ্গার এপার আর ওপার কিভাবে শিল্পে ভরে গেছিল, কিভাবে দুর্গাপুর চিত্তরঞ্জনে শিল্প এসেছিল। আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। আপনাদের জোট বাঁধতে হবে, জোট বাঁধতে হবে। এই জন্য হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে, এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। বাম, কংগ্রেস এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। পেছনে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু বাবু, এখন যে দল আছেন সে দলের অন্যতম নেতা কি রাজনাথ সিং, বিজেপির তখন বলে তিনি সভাপতি নাকি একটা ছিল। পশ্চিমবঙ্গে সর্বনাশ করার জন্য পরিকল্পনা করেছেন। তখন শুভেন্দু বাবু তৃণমূলের একটা মিলিটেন্ট লিডার, তিনি বিভিন্ন জায়গা থেকে গুন্ডা টুন্ডা জড়ো করে আক্রমণ করিয়েছিলেন। তারা আবার টাটাকে ফিরিয়ে আনবেন, আপনাটাই তো ভুল। তারা তো পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছেন ধর্মীয় বিভাজন, হিন্দু মুসলমান, তার বেশি কিছু ওদের ফিরিয়ে আনার ক্ষমতা নেই। জুড়েই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ঘাটতি পড়েছে। ওই 56 ইঞ্চি নেতা কি করছেন? ইঞ্চি নেতা আর ওর দিদি তারা তো একই মঞ্চে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন, আর কিছু কাজটা করছেন না। প্রথমত স্বীকার করে নিতে হবে সেদিন তার রাজনীতির যে ভুলগুলো হয়েছিল সে ভুলগুলোর পুনরাবৃত্তি উনি ভবিষ্যতে করবেন না, এটা কিন্তু স্টেটমেন্ট। কারণ প্রশ্নটা হচ্ছে যে আজকে টাটাদের ক্ষেত্রে এটা তো স্বাভাবিক যে ওই সময় সিঙ্গুর আন্দোলনে একটা ব্যাপক শিল্পমহলে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং টাটারা চলে যান, এটা রাজ্যের শিল্প ক্ষেত্রে যথেষ্ট একটা অবনমন ঘটেছিল এবং পশ্চিমবাংলার ইমেজ বিধ্বস্ত হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, ইভেন শিল্পমহলে। এটা একটা অবশ্যই অনৈতিক দিক। কিন্তু সেদিন যার নেতৃত্বে সেদিন ওই আন্দোলন হয়েছিল, যারা যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে শুভেন্দুবাবু তো ছিলেন। অর্থাৎ মানুষ এত স্বাভাবিকভাবে ভুলে যাবেন কিভাবে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আজকে শুভেন্দুবাবু এ কথা বলতে পারেন সবাই মিলে, আমরা তো বলি পশ্চিমবাংলার শিল্প আসুক। এর জন্য তো কংগ্রেস, বিজেপি, সিপিআইএম বা অন্য কোনো দলের প্রশ্ন নেই। আমরা চাই শিল্প উন্নয়ন, বাংলা নীতি তৈরি হোক, কিন্তু শুভেন্দুবাবুকে এটাও তৈরি করতে হবে রূপরেখা কি। সব কথার কোনো অর্থ নেই। টাটাকে তাড়ানো হয়েছে বলাটা ভুল। টাটাদেরকে অন্যায় ভাবে কৃষকদের জমি দেওয়া হয়েছিল। কৃষকদের স্বার্থ সব থেকে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং কৃষকরাও কৃতজ্ঞতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। টাটা তারপরে এসছে, তারা নানাভাবে এখানে নানা রকম তারা প্রজেক্ট করেছে। টাটার প্রজেক্ট এখনো চলছে অন্য অন্য জায়গায়, হয়তো সিঙ্গুরে হয়নি কিন্তু অন্য জায়গায় হচ্ছে। আরেকটি কথাও জানবে যে ন্যানো প্রজেক্ট হয়েছিল, সে ন্যানো প্রজেক্ট গুজরাটে গিয়েও সেটা ফেল করেছে। বর্ষ পশ্চিমবঙ্গ বাদ দিন, কোথাও কি ন্যানো গাড়ি দেখা যায়? ফেল করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বুঝিয়েছিলেন। এসে আবার তারা বড় ইন্ডাস্ট্রি করতে চাইবে, তারা নিশ্চিন্ত ভাবে করতে পারবে। শুভেন্দু বাবুর জন্য অপেক্ষা করতে হবে না, কারণ তারা কোনোদিনই ক্ষমতায় আসবে না।